হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দূর প্রবাস থেকে আজকে ভিডিওটা দিলাম অনেকদিন পর। অবশ্যই সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। আমাদের সাথে আমার কাকা আছে, রাহান কাকা। সে এখন অনেক ব্যস্ত, তার এক্সের সাথে কথা বলতেছে নাকি অনলাইনে ভিডিও দেখতেছে সেটা সঠিক জানি না। আমাদের সাথে একজন আছে, এই যে মিস্টার সোহাগ। সে লজ্জাবতী, সে অনেক লজ্জা পেয়েছে। সো বন্ধুরা, ভিডিওতে আসতে চায় না, তো আমি দেখাতে চাই না। বন্ধুরা, প্রায় অনেকদিন পর যেহেতু আজকে ছোটোখাটো একটি ব্লগ ভিডিও, সবাই দেখুন। আমরা এই প্রবাসী কতবার আনতে আসি, ফ্যামিলিদেরকে ছেড়ে আমরা তিনজন আসি রুমে। এটাই হলো আমাদের প্রবাস জীবন। কষ্ট করতেই হবে, এটাই মেনে নিতে হবে। যে জায়গায় যাই সেই জায়গায় বলে আমরা লাতিশ টাকা খাই। এটা কি বাস্তব? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ কষ্টটা কতটুকু এটা যদি সবাই বুঝতো, এবং কি আপনারা বুঝতেন, তাহলে মানুষের মনে কখনো কষ্ট দিয়ে কথা বলতেন না। এক এক সময় এক এক ক্যাটাগরি নিয়ে আসতে হবে, এটাই মানুষের দায়িত্বশীল, আমাকে মাথায় রাখতে হবে। সবাই তো বলি, আর এখন যারা পয়সাওয়ালা না, তারা বলে বলি কি হাস্যকর, তাই না? কিন্তু মানুষ সময়ের সাথে সাথে বদলায়, আর কিছু আছে সময়ের সাথে সাথে খারাপ ব্যবহার কীভাবে দেওয়া যাবে সেই স্বভাবে চলে যাওয়ার জন্য। সো বন্ধুরা, কথা বেশি আর বাড়াবো না। যারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই এমন প্রবাসে যেমন বেডে রাতে ঘুম দেওয়ার অভ্যাস আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ সবার কপালে সবার কপালে সুখ ছিল না। কারণ পৃথিবীতে আপন বলতে নিজের ছায়াকে আপন ভাবতে হবে। কারণ সবাই পিছ থেকে কইব, বন্ধু আমি আছি, চাচা আমি আছি, বাতিজা আমি আছি। কারণ সময়ের সাথে সাথে কারো খুঁজে বেরোতে হবে, কারো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা মানতে হবে বস, এটা প্রবাস জীবন। নিজের কষ্ট নিজেই করতে হবে, নইলে অন্য কিছু করো, কিন্তু মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে না। দুই বেলা না খেয়ে থাকবে, কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আপনি পৃথিবীতে যত ধনদৌলতের মালিক হন না কেন, হাতে মরে যাওয়ার পর সেগুলো খাবে কারা? পোকা মাকড়, মানে আপনার আত্মীয় স্বজন। আপনাদের মারা যাওয়ার পর কিছুদিন পর তো সে তারা এমনি ভুলে যাবে। সো বন্ধুরা, আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। পরবর্তী আবার কোনো এক ব্লগ ভিডিও আপনাদের সাথে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।